হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আপনাদের সাথে একটা নিউ নয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন এটা কি বলুন তো? আলুর পরাটা। আলুটা কত সুন্দর ফিলিংসটা ভিতরে খেলেছে দেখতে পাইছেন? কেমন লাগছে আমার এই আলুর পরাটাটা? দেখছেন পুরো আলু ভরে আলু পুড়েছে। চলুন আপনাদের সাথে এই রেসিপিটা এখন শেয়ার করি। প্রথমে আটাটা গুঁড়ে নেব। পরিমাণ মতো আটা নিয়ে নেব। যেটা আটাটাকে যেমন নরমাল একটু আজওয়াইন জোন আর নুন দিয়ে আমি একটু মানে মাখিয়ে নিয়েছি। এখানে কি নিলাম দেখতেই পেয়েছো, জিরে, সব বড় সব, ধনে আর শুকনো লঙ্কা দুটো। এটাকে ভালো তারে একটু ভাজা করে নেব। নিয়ে এটাকে মিক্সার জালে দেব না, হাতে কুটবো। আমি গ্লাসে একটা নিয়ে কুটিছি। আপনারাও এরমভাবে কুটবেন। আর যদি শিলনোড়া থাকে তো ওতে কুটে নেবেন। ওতে কি হয়, আলুর ভিতরে যে ফিলিংটা হয় না, খুব টেস্টি হয়। চলো এখানে দুটো আলু, চারটে আলু নিয়েছি, সরি গড়বড় হয়ে যাচ্ছে। এখানে চারটে আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এরমভাবে গ্রেট করে নিচ্ছি আমি, যাতে আলু যখন পরোটাটা বেলবো না তাতে ডিস্টার্ব না হয়, সেই জন্যে। চলো এরকমভাবে আলুগুলোকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। এর উপরে কিছু মশলা অ্যাড করব, যেগুলো আমি প্রথম থেকে নিয়ে রেডি করে রেখেছি। গ্রেড হয়ে গেছে। একবার হলেও এরকমভাবে আলুর পরাটা বানিয়ে দেখবেন। বাইরে থেকে কিছু লাগবে না, ঘরেই যা রেগুলার সামরিক মশলা থাকে। আর একটা কথা, আমি গমের আটার মানে এটা তৈরি করছি, আলুর পরাঠাটা তৈরি করছি। আপনারা চাইলেন এখানে যত বারিক পারবেন, একটা বড় পেঁয়াজ নিয়েছি। আলু যদি 4টে হয় সেই হিসাবে একটা বড় সাইজের পেঁয়াজ নেবে। এখানে ধনেপাতা কুঁচো আর কাঁচা লঙ্কা কুঁচো দিয়েছি একদম বারিক করে। আর এখানে আদা থেঁতো করে দিয়েছি, যেটাকে ছেঁচে বলে। আর সেই যে মশলাটা করেছিলাম ওইটা 2-4 চামচ দিয়েছি। দিয়ে হালকা করে হলুদ, নুন তো পরিমাণ মতো দেবেন আপনারা টেস্ট হিসাবে। 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে কাসুরি মেথি, এটা তো দেবেন যদি থাকে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা দেবার পর আমি হালকা করে জিরে পাউডার দিলাম 1/2 চা চামচ। এটাকে এবার ভালো তারে মিক্স করে নেবেন। পেঁয়াজটাকে যতটা পারবেন বারিক করবেন, তাহলে কি হবে, পরোটা বেলার সময় ফাটার কোনো চান্স থাকবে না। চলুন ভালো তারে এটাকে মিক্স করে দিয়েছি। আলুটা দেখেই তো খেতে মন যাচ্ছে না? একবার হলেও আপনারা এরকমভাবে ট্রাই করো। চলুন এবার আলু মাখানো হয়ে গেছে, ওইদিকে আটা রেস্টে দেওয়া আছে। এবার আলু মাখাবার পর ওই যে আটাটা আছে না, ওটার ফিলিং বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আটা পুরো একদম সফট হয়ে আছে। এ থেকে আমি 4টে ডো আপাতত বার করে নেব। 4টে ডো মিডিয়াম সাইজ, রুটির থেকে ডবল, যেটা রুটি নেন তার ডবল নেবেন। তাহলে কী হবে, আলুর পরোটাটা একটু সাইজেও বড় আর ফাটারও চান্স থাকবে না। চলুন আটাগুলোকে এরকমভাবে গোল করে নেব। নিয়ে অল্প করে আটা নেব শুকনো, কেন হাতে চিপকে যাবে না পুড়ে, ওই জন্য আমি অল্প করে আটা নিয়েছি। নিয়ে এরকমভাবে ডো বানিয়ে নেব। ভালো তার একটু বড় করে ডো বানিয়ে নেবেন। ডো বানিয়ে আটা যে আলুর ফিলিংটা বানিয়েছি না, ওই আলুর ফিলিংটা এর ভিতরে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আলুর ফিলিংটা আমি এবার দিয়ে দেব। চলুন এবার ভালো তারে মুখটাকে মুড়ে নেব। দেখে মুড়বেন যাতে আলুটা না বাইরে চলে আসে। এরকমভাবে ভালো তারে মুখটাকে মুড়ে নিয়ে এরকমভাবে প্রথমে হাতে করে গোল করে ঘুরিয়ে নেবে, যাতে আলুর ফিলিংটা কী হবে, চারিদিকে ছড়িয়ে যাবে। চলুন আর একটা ডো করে দেখাচ্ছি আপনাদের ঘরে। একবার হলেও এরকমভাবে ট্রাই করো। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। আপনারা তো দেখেন ভিউজ তো ভালোই আসে, কিন্তু কমেন্ট, সাবস্ক্রাইবার
আর ফলো ফেসবুক से দেখছেন যারা ফলোও করেন না, প্লিজ আমার এত মেহনতটার উপরে একবার হলেও ভুল করেও হলেও লাইক শেয়ার ফলো করে দিও। আর আমরা একে অপরের পাশে থাকলে তবেই তো আইডিটাকে বড় করতে পারবো না। এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবেন ও তারপরে হালকা করে হাতে চাপ দিয়ে এরকমভাবে ডোটাকে বানিয়ে নেবেন। চলুন সব কটা ডো এরকমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি বেলবো বলে রেডি হয়ে গেছে। আমি একটু আটা বেশি দিয়েই বেলি। আপনাদের যদি মনে হয় যে কমেতে বেলতে পারবেন, কেন আলুর পরোটা একটু আটাটা দিলে কি হয় ফাটার চান্সটা কম থাকে। দেখতেই পাচ্ছেন কেমন করে বেলছি। দেখেন আপনারা এরকম হালকা হাতে বেলবেন, কোনো জোর জবরদস্তি করবেন না, তাহলে কি হবে আলুর ফিলিংটা বেরিয়ে পড়ার চান্স থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেলা হচ্ছে না? আপনারা একবার হলেও এরকমভাবে ট্রাই করো। আর খুব ইজি, দেখতে খুব টেস্টি আর ফোলা ফোলা আমাদের আলুর পরোটা হয়েছিল। চলুন এবার একটা চাটু গরম করে নিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এবার দিয়ে উল্টে পিল্টে প্রথমে একবার সেঁকে নেব বিনা তেলে। দেখতেই পাচ্ছেন একটু হালকা হালকা নিচের দিক দিয়ে ফুলে যাচ্ছে না? এবার ফের একবার পাল্টি দিয়ে আপনারা তেল চাইলে ঘি, আমি তেল দিয়েই করছি, সানফ্লাওয়ার তেল দিয়ে করছি। আপনারা চাইলেন ঘি দিয়েও করতে পারেন। চলুন দেখতেই পাচ্ছেন কেমন গোল 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 ফুলে যাচ্ছে, হাত দেওয়ারও প্রয়োজন পড়ছে না। কালারটা তো অপূর্ব আসছে। দেখতেই পাচ্ছেন আমি হয়তো বলতে পারছি কি বোঝাতে পারছি আমি ঠিক জানি না। ট্রাই করছি। কিছু ভুল হলে কমেন্ট করে বলো। নিশ্চয়ই পরের ভিডিওতে আমি সেই ভুলটাকে শুধরে নেবার চেষ্টা করব। দেখুন কেমন লাগছে আমাদের এই আলুর পরোটা। কালারটা তো অপূর্ব আর ফুলে পুরো একদম। আর এই ধারেরগুলো এরকম এরম করে দাবাবেন, কেন ধারেরগুলো একটু হালকা কাঁচা রয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য এই ধারগুলো একটু ভালো তার এরকমভাবে টিপে টিপে ফোলাবেন। চলুন আমাদের আলুর পরোটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন, বা আপনারা কীরকমভাবে করেন আমাকে কমেন্ট করে জানিয়ে। এর পরের ভিডিও আমাকে কে কে কমেন্ট করলে আমি তার নাম প্লিজ নেবার চেষ্টা করব। চলুন সেম প্রসেসারে আর একটা পরোটা আমি সেঁকে নেব। এবার এখান থেকে আমি একটু স্পিড করে দিচ্ছি, কেন একটা রুটি সেঁকতে কমসে কম 3 মিনিট তো লাগতেছে। কেন আমি খুব স্লোভাবে করছি, যাতে ভিতরের কাঁচা ভাব বা কিছু না থাকে আর অনেকক্ষণ ধরে মানে মচমচেটা থাকে, সেই জন্যে। আর আপনারা ভাবছেন এত জলদি জলদি ফুলে যাচ্ছে, না আমি একটু স্পিড করে দিয়েছি। করে আপনারা ভাববেন যেই রুটিটা করেছে সেটা ফুলেছে বলেই ওইটাই ভিডিওতে ছেড়েছে, না, আমার সব কটা রুটি সেমভাবে ফুলেছিল। আর একটা বেলা দেখাচ্ছি, কেন আপনারা বলবেন হয়তো যেই বেলনাটা ভালো হয়েছে ওইটাই দেখিয়েছে। দেখুন আমি বেলছি, একটুও ফাটেনি, কিচ্ছু হয়নি। এরকমভাবে আটাটা প্লিজ ঝেড়ে নেবেন, যাতে মানে চাটুতে আটাটা না যায়, জেলে কী হবে পরোটার গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর কালারটা আসবে না। দেখতে পাচ্ছেন তো অত আটা দেওয়ার পরেও আমার রুটিতে একটু আটা নেই। এরকমভাবে দুটো হাত দিয়ে আটাটাকে ঝেড়ে নেবেন। চলুন, ভাববেন না যে এত জলদি জলদি ফুলে যাচ্ছে, কারণ আমি একটু স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, তাই না? তাহলে কেমন লাগলো ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে দিও। চলো আমি রুটিটাকে দেখাচ্ছি আপনাদের ঘরে কীরকম হয়েছিল। একবার তো দেখিয়েছি, আর একবারও দেখিয়ে দিই। এরকমভাবে সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। আলুর ফিলিংটা মোটামুটি চারিদিকে, আমিও ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আলুর ফিলিংটা মানে খেলে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন খেতে মজা লাগছে না? উফ, এখনই মনে হচ্ছে যেন বানিয়ে খাই না। আপনারা একবার হলেও
এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, সেই জন্য ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নিও, ট্রাই করো। ওকে বাই। আমাদের খাসির মাংস ছিল, সেটা দিয়েই আমি পরিবেশন করেছি, আর আলুর দম করিনি। কেন, আলুর দম করতে গেলে আরও টাইম লাগবে, ডিনারের জন্য লেট হয়ে যাবে। চলুন, আমাদের স্পেশাল ডিনার রেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করতে ভুলবেন না। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস। ভালো থেকো, ফ্যামিলি নিয়ে সুখে থেকো, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো। ওকে বাই, আল্লাহ হাফেজ।